নমস্কার, শুভঙ্কর কর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। আগামী মাফ করবেন, গত 2রা ডিসেম্বর আমাদের পিএসসিতে আন্দোলন ছিল। আশা করি এই ছবিটা আপনারা প্রত্যেকে দেখেছেন। শুধু এই ছবিতে যারা রয়েছে তারা নয়, আরও অনেকজন উপস্থিত ছিল এই আন্দোলনে। এবং সেই আন্দোলনে এই যে যারা দেখছেন, এরা যে মানে পিএসসির সমস্ত এক্সাম দেয় তা নয়, মানে যে আজকে যে দুটো নোটিফিকেশান এসছে, অডিট অ্যাকাউন্টস এবং জুডিশিয়াল, এর মধ্যে হয়তো একজনও অডিট অ্যাকাউন্ট বা জুডিশিয়াল এক্সাম দেয় না। বাট আমরা যখন কথা বলতে গেছিলাম ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডব্লিউবিসিএসের এক্সাম নিয়ে, বাকি যে এক্সামগুলো যেগুলোর ক্যান্ডিডেট সংখ্যা কম বা ক্যান্ডিডেটরা গিয়ে ডেপুটেশন দিতে পারে না, সেই এক্সামগুলো নিয়েও আমরা কথা বলেছিলাম। তো সবার ফটো এখানে নেই যারা পৌঁছেছিলেন, কিছুজন পেছনে ছিলেন, আরও মানে যারা ফটোয় আসতে চাননি, বাট আর অনেকজন একটু লেটেও এসেছিলেন। তো অনেকজন আপনারা গেছিলেন, তাদের প্রত্যেককে কিন্তু অভিনন্দন আবারও পাওয়ার যোগ্য তারা, এই কারণে কারণ তারা যে জিনিসগুলো সেদিন গিয়ে পিএসসিতে বলেছিলেন সেগুলো একের পর এক কিন্তু মিলতে শুরু করে দিয়েছে। আজকে নিউজ পেপারে দুটো এক্সামের কিন্তু নোটিফিকেশান, ইন্ডিকেটিভ নোটিফিকেশান চলে এসেছে। নোটিফিকেশানগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আজকে নিউজ পেপারে, এটা দেখতে তারিখটা দেখে নিন, 7/11/2024 বলছে, দেখুন, ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 10/2024 ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন। তো অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসছে। এর আগে সম্ভবত আমার যতদূর মনে পড়ছে 2023-এরও ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছিল, কিন্তু তার ডিটেল নোটিফিকেশান এখনও আসেনি। এই বিষয়েও গতদিন প্রশ্ন করা হয়েছিল এবং সেই বিষয়ে সেক্রেটারি স্যার জানিয়েছিলেন যে ওই 2023-এর নোটিফিকেশানটা, ডিটেল নোটিফিকেশান পাবলিশ করা যায়নি। তার কারণ হলো তার কিছু সিলেবাস সংক্রান্ত এবং কিছু কিছু এরকম প্রবলেম রয়েছে। সম্ভবত ওটা ওবিসি কেসের জন্য আটকে নেই, ওই ধরনের কিছু প্রবলেমের জন্য আটকে রয়েছে এবং সেগুলো সলভ করে ওটা ডিটেল নোটিফিকেশান বার করে এক্সাম নেওয়া হবে। আর তার সাথে সাথে তিনি আমাদের জানিয়েছিলেন অনেকগুলো নতুন নোটিফিকেশান আসতে চলেছে এবং আপনারা জানেন আমরা প্রথমে মেল ক্যাম্পেন করেছিলাম। মেল ক্যাম্পেনে একটা দাবি জানিয়েছিলাম পিএসসির কাছে যে নতুন নোটিফিকেশানগুলো এসেছে সেই নতুন নোটিফিকেশানগুলোর যদি ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা বার করে দেওয়া যায়, তাহলে অন্তত 2024-এ যাদের বয়স শেষ হয়ে যাচ্ছে তারা অন্তত শেষ সুযোগটা পায়। তো তেমনভাবেই আমরা মেল ক্যাম্পেন করেছিলাম এবং ডেপুটেশনে গিয়েও আমরা সেটাই বলেছিলাম এবং আলটিমেটলি পিএসসি আমাদের কথায় মান্যতা দেয় এবং সেটার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। যতগুলো নোটিফিকেশান ওদের কাছে এসেছে, ওরা একের পর এক ইন্ডিকেটিভ আকারে সেই নোটিফিকেশানগুলো প্রকাশ করছে। এই কারণ 2024-এর নোটিফিকেশান 2024-এ ইন্ডিকেটিভ আকারে প্রকাশ করছে শুধুমাত্র যাতে যারা এজ লিমিটের শেষ পর্যায়ের দিকে পৌঁছে গেছে তারা যাতে এই সুযোগটা মিস না করে যান। তো তার জন্যই কিন্তু এই দেখতে পাচ্ছেন 2023-এর ইন্ডিকেটিভ এখনও ডিটেল আসেনি, কিন্তু 2024-এরও ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসে গেছে। 2023-এর ডিটেল নোটিফিকেশান হয়তো তাড়াতাড়ি আসবে। আগের দিন ওনার কথা মতো যে ওখানে সিলেবাস সংক্রান্ত বা কিছু ব্যাকগ্রাউন্ডে কিছু সমস্যা রয়েছে, তো সেইগুলো ঠিক করেই ওটার ডিটেল নোটিফিকেশান হয়তো উনি পাবলিশ করে দেবেন। তো প্রথমত দেখে নিই, এটা ছাড়াও আরেকটা এক্সামের নোটিফিকেশান আছে জুডিশিয়াল এক্সামের। তো ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 10/2024 ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 কী বলছে দেখুন, দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024 ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট ইন ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস। ডিটেল ইনফরমেশন রিগার্ডিং এজ লিমিট, qualification, scale of pay, fees through online scheme and syllabus of examination etc. will be available in the commission's website psc.wb.government.in in due course. Candidates intending to apply for the post are requested to visit the commission website regularly for updates including the schedule for commencement of the closing date of the online submission of application. এটার ডেট দেখতে পাচ্ছেন 7/12/2024, অর্থাৎ আজকে নিউজ পেপারে কিন্তু পাবলিশ হয়েছে বাই অর্ডার অফ দ্য কমিশনস ডেপুটি সেক্রেটারি। এবং আরেকটা নোটিফিকেশান, এটাও নিউজ পেপারে আজকে প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 9/2024 ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2024। দ্য কমিশন উইল হোল্ড দ্য ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2024 ফর রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য সিভিল জাজ junior division in West Bengal's judicial service. Detailed information regarding age limit, qualification, scale of pay, fees through online scheme and syllabus of the examination etc. will be available in commission website. একই জিনিস বলা রয়েছে। তো কমিশন ওয়েবসাইট আপনাদের ফলো করতে বলা হচ্ছে ডিটেল নোটিফিকেশনগুলোর জন্য। এটারও কিন্তু ডেট দেখতে পাচ্ছেন 7/12/2024, আজকে কিন্তু নিউজ পেপারে পাবলিশ হয়েছে। এখনও পর্যন্ত পিএসসির ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনগুলো পাবেন না আপনারা। আজকে শনিবার, আজকে দিতেও পারে হয়তো সন্ধ্যের দিকে, নইলে কিন্তু সোমবারের দিকে কিন্তু আপনারা এই নোটিফিকেশানগুলো, এই যে ইন্ডিকেটিভ নোটিফিকেশান যেগুলো নিউজ পেপারে পাবলিশ হয়েছে, এগুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। আর আন্দোলন নিয়ে একটাই কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে আন্দোলন কেমনভাবে হয় সেটা আপনারা আশা করি জানেন। আপনারাই আসেন না, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা বিখ্যাত মতবাদ, যেটা জনক ওয়েস্ট বেঙ্গলের কিছু মাথা মোটা লোকজন, যে আপনাদের তো একটাই সিট চাই, আপনারা কেন গিয়ে লড়াই করছেন? যদি একটা সিট থাকে সেই একটা সিটই আপনার জন্য আপনি লড়ুন, বাকি সিট
দুর্নীতি হয়ে যাক যা হয়ে যাক আপনার অত ভেবে লাভ নেই, একটা যদি জেনুইনভাবে হয় সেই একটাই আপনার দরকার। তো এই মতবাদ ওয়েস্ট বেঙ্গলে খুব ভালো মতোভাবে প্রচার করা হয়েছিল একটা টাইমে, এবং সেই মতবাদের উপর বিশ্বাস করেই ছাত্রছাত্রীরা এখন আন্দোলনে আসে না। গতকাল আপনারা বিহারে আন্দোলন দেখেছেন, তার আগে ইউপির আন্দোলন দেখেছেন। ইউপিতেও কিন্তু একদিনে সিঙ্গেল শিফট এক্সাম এবং উইদাউট নর্মালাইজেশন তারা কিন্তু করাতে পেরেছে। আমাদের গতকাল বিহারেও দেখেছেন খান স্যারের মতো বিখ্যাত মানুষ, তিনিও অ্যারেস্ট হয়েছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে আন্দোলন করতে গিয়ে, এবং ছাত্রছাত্রীরা তারপরে এমন বেপরোয়া আন্দোলন করেছেন, লাঠিচার্জটা হওয়ার পরেও কিন্তু তাদের দাবি তারা আদায় করে নিয়ে এসেছেন। তারাও কিন্তু সেই নর্মালাইজেশন ছাড়া সিঙ্গেল শিফট এক্সাম সেটাও কিন্তু আদায় করে এনেছেন। আর আমরা কি করেছি, আমরা 29 অক্টোবর ক্লার্কশিপের সিঙ্গেল শিফট করাতে গেছিলাম, আন্দোলনে গেছিলাম। 100 জন মতো এসেছিলেন, তারপরে বাকিরা তখন আসেননি, বাকিদের পড়ার ক্ষতি হচ্ছিল। তারপরে যখন এক্সাম হয়ে গেল, সিঙ্গেল শিফট নর্মালাইজেশন দাবিতে আন্দোলনটা ছিল, এবং যখন এক্সাম হয়ে গেল তখন থেকে তাদের মধ্যে অনেকেই নাকি কান্না কাঁদছেন যে বাজে শব্দ লাগতে পারে বা গায়ে লাগতে পারে অনেকে, তবুও আমি বললাম এটা এই কারণে যে তারা কাঁদছেন যে আমাদের নর্মালাইজেশন চাই, 4টে শিফটে প্রশ্ন আলাদা আলাদা হয়েছে। কিন্তু তারাই যখন আন্দোলন ডাকা হয়েছিল তখন তারা আসেননি, এবং এক্সাম হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর বিশেষ কিছু এই বিষয়ে বলে লাভ নেই। আপাতত আশা করছি এই ইনফরমেশনগুলো আপনাদের কাজে লেগেছে এবং আন্দোলন যে সফল ছিল তার কিছু প্রমাণ আপনারা এখানে পেলেন। ধন্যবাদ।